এটা তো আমাদের সেই অভিশপ্ত বাড়ি। কি রে, কি হলো? পানি পানি খাওয়াবি দোস্ত। নিশ্চয়ই আবার সে দুঃস্বপ্ন, তাই না? হ্যাঁ, দাদুর মৃত্যুর পর থেকেই দুঃস্বপ্নটা বারবার দেখছি। আমার মনে হয় এটা তোর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম। তুই একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখা। লাভ নেই, কোনো মানসিক চিকিৎসকের সাধ্য নেই এই অভিশাপ দূর করার। আরে এটাই তো তোর সমস্যা। তোর দাদু করে গেছেন পাপ, আর সেই পাপের বোঝা বয়ে বেরোবি তুই। কোন যুক্তি হলো এটা? ও তুই বুঝবি না। যাকে কোথাও বেরোচ্ছিস নাকি? অ্যাসাইনমেন্ট আছে। গুলশানের ওই চাঞ্চল্যকর খুনটা, তাই না রে? হ্যাঁ, আজই রিপোর্টিং শেষ করার কথা। শফিক ভাই ভীষণ ক্ষেপে আছেন আমার উপর। প্রতিবেদনটা কালই জমা দেওয়ার কথা ছিল। তাই শফিক ভাইকে আমার কথা বলেছিস? বলেছি, কিন্তু উনি বললেন এই মুহূর্তে কোনো পোস্ট খালি নেই, আপাতত কন্ট্রিবিউট করে যা, পরে সময় এবং সুযোগ মতো একটা ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, শফিক ভাই কি যেন একটা লিখতে দিয়েছিলেন তোকে, লিখেছি? হ্যাঁ, ওই কুখ্যাত হত্যাকাণ্ডের একটা ধারাবাহিক অনুবাদ। আজ গিয়ে দিয়ে আসিস, আমি আসি। এই, কখন আসবি? ঠিক নেই। ভিতরে আসবো শফিক ভাই? হ্যাঁ, আসো, বসো। থ্যাংক ইউ। হ্যাঁ, তা খবর কি তোমার? জি ভালো। কাজ টাজ কিছু জুটলো? জি না। তাহলে আর ভালো থাকলে কই। আসলে আমার ভাগ্যটাই এরকম, একটা অভিশাপ। হ্যাঁ, রিয়াজের কাছে ওরকমই কিছু শুনেছি আমি। ভাগ্য নিয়ে হাহুতাশ করবে, নিজের অভিশাপ নিয়ে শঙ্কিত হবে, এমনটি আশাই করা যায় না। হ্যাঁ, তোমার মফস্বলে নাকি একটা বিশাল বাড়ি আছে তোমার, আর প্রচুর জায়গা জমিও নাকি আছে। ঠিকই শুনেছেন। তাহলে আর চাকরির ধান্দা কেন? ওখানেই কিছু একটা করো। ওখানে মন না টেকে তো জমি জমা বিক্রি করে দাও। সংসারে যখন একা, পিছুটান তো আর নেই। তা নেই, কিন্তু কিন্তু কিসের? কিছুদিন আগে আমার দাদু মারা গেছেন। তিনিই ছিলেন আমার একমাত্র অভিভাবক। মৃত্যুকালে তিনি কঠোরভাবে না করে গেছেন ওই অভিশপ্ত বাড়িতে থাকতে। মাই গড, একটা বেজে গেছে, অথচ কেউ এলো না আমাকে নিতে। আপনি আপনি আমাকে লালবাবু না? আপনি অনেক রাত হয়েছে লালবাবু, ফোন ঘরে চলেন। না, আমি যাবো না, আমি এখন ঘোড়ায় চড়বো। আপনার আমি কাল সকালে ঘোরাই চড়ামু। সত্যি? সত্যি বলছি, ফোন চলেন। আপনি মানে তুমি হারিস চাচা না? একদম ঠিক ধরছেন। এত বছর পর আপনি আবার চিনবার না পারলো, আপনারে কিন্তু আমি ঠিকই চিনছি। তা তো চিনবেই, তুমি যে আমাকে বড্ড ভালোবাসো। তাই বলা আপনি কিন্তু আমারে ভালোবাসেন না। এই কথা কেন বলছো চাচা? ভালোবাসলে কি আর এক যোগ পড়তে হয়?
এর কারণ তো তুমি জানোই চাচা। দাদু তো আমাকে অভিশাপের কথা বলে বাড়ি থেকে তাড়িয়েছেন। আজও আশা হতো না যদি না দাদুর চিঠি পেতাম। আর কথা নয় লালবাবু, অনেক রাত হইছে, ঘরে চলেন, ঘরে গিয়া আলাপ হইব। চলেন, নাও চলো। লালবাবু, আপনি একটু যান, হ্যাঁ আমি আইতাছি। আমি দাদু শিহাব, তোমার একমাত্র উত্তরাধিকারী। শিহাব? শিহাব, কত বড় হয়ে গেছিস তুই, হ্যাঁ? কতদিন পরে তোকে দেখছি, কতদিন পরে। তোমাকে অত ব্যস্ত হতে হবে না দাদু, আমি তো থাকতে এসেছি। থাকতে এসেছিস? থাকতে এসেছিস? আমি না তোকে এখানে আসতে বারণ করেছি। কিন্তু তুমি তো আমাকে আসতে বলেছ, তোমার চিঠি পেয়ে তো আমি এলাম। আমার আমার চিঠি? হ্যাঁ, তুমি বলেছ তোমার শেষ সময় এসে হাজির, আমাকে তুমি দেখতে চাও। চিঠি পাওয়া মাত্রই যে আমি চলে আসি। কই দেখি কি চিঠি? এই যে, এই সেই চিঠি। দাদু, কই এটা তো কিছুই লাগানো। আরে লেখাগুলো গেল কোথায়? এ দেখছি ভুতুরে কাণ্ড। হারিস চাচা, হারিস চাচা। হারিসকে ডাকছিস কেন? আরে সে তো এক যুগ আগে গাড়ি চাপা পড়ে মারা গেছে। বলো কি দাদু? তাহলে তাহলে আমাকে স্টেশন থেকে নিয়ে এলো কে? দাদু, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এসব এসব ওই অভিশাপের খেলা। দাদু, দাদু তোমার কি খুব কষ্ট হচ্ছে দাদু? খুব কষ্ট দাদু, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি দাদু। না না, তার কোনো প্রয়োজন নেই। না দাদু, আমার আমার ডাক এসে গেছে। আমি তোমাকে মরতে দেবো না দাদু, আমি তোমাকে মরতে দেবো না। দাদু মনটাকে শক্ত কর। সবার দাদু কি চিরদিন বেঁচে থাকে না? তুই তুই এই জোয়ার বংশের একমাত্র প্রদীপ, তোকে জানতে হবে। এই বংশের আলো তোকে জ্বালিয়ে রাখতে হবে। দাদু, আমার মৃত্যুর পর আমাকে কবর দিয়ে তুই এই বাড়ি থেকে, এই অভিশপ্ত বাড়ি থেকে যত দূরে পারিস পালিয়ে যাস, নইলে ওরা চোখেও মেরে ফেলবে, চোখেও মেরে ফেলবে। ওই 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 যে ওরা 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 আমাদের ছুটে আসছে, আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য, অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে আসছে। কই দাদু? কেউ তো নেই ওখানে। আছে, তুই দেখতে পাচ্ছিস না? তুই দেখতে পাচ্ছিস না? দাদু, 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 এখন কি করবে ঠিক করলে? আজ রাতের ট্রেনিং চলে যাব ঢাকা। তোমাদের এত সম্পত্তি, জমি জমা, প্রাসাদের মতো বাড়িঘর। দাদুরও তাই ইচ্ছে। আমি যতদিন বেঁচে আছি তোমাদের এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবো, কিন্তু
আমি মরে গেলে? সেটা চাচা ভবিষ্যতেই দেখা যাবে। ঠিক আছে, আমি এখন কোর্টে যাচ্ছি, ফিরে এসে রাতে তোমাকে স্টেশনে পৌঁছে দেবো। এই তোমার জন্য আজ আমাদের এই অভিশপ্ত জীবন, এই তোমার জন্যই আজ আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। লালবাবু, কে? আমাকে উকিল সাহেব পাঠিয়েছেন আপনাকে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। ও, উনি আসেননি? ওনার কাজ থাকায় উনি আসতে পারেননি। আচ্ছা, ঠিক আছে, চলো। শিহাব, চাচা কোথায় যাচ্ছিলে? স্টেশনে। স্টেশনে? স্টেশনে যাওয়ার রাস্তা তো এটা নয়। কি আশ্চর্য, আপনার পাঠানো লোকই তাহলে চলছে। লোক? কোথায় লোক? ওই তো, ওই তো গায়ে। এ কি, তুমি 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 চলো, আমি তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসছি। এসো, আমার সাথে এসো। চলুন। এসো। ভেরি ফানি। আমি বলি কি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। তো শিহাব, আজ এই পর্যন্তই। কালকে তুমি ঠিক এ সময় একবার এসো, তোমাকে দিয়ে ডিফারেন্ট কিছু করানোর কথা ভাবছি, কালকেই জানতে পারবে। একটা কাজ পেলে বেঁচে যাই শফিক ভাই। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সরি, আই এম ভেরি সরি। সরি, তোর কোনো শব্দ উচ্চারণ করলে কেস ডিসমিস না। আরে আরে আরে, কি করছিস পাগলি? একটা সামান্য সানগ্লাসের জন্য ফাঁসি দিবি নাকি ছেলেটাকে? শফিক ভাই, শফিক ভাই, আমি ঠিক। আহা, আমি দেখেছি তো। তুমি দেখেছো না? এই দেখো, আচ্ছা তুমি যাও তো। আচ্ছা তুই এমন কেন বলতো? কেমন? এই যে একটা কিছু হলেই অমনি ফোঁস করে জ্বলে উঠিস। তুই যা বললি তাতে তো মনে হচ্ছে ছেলেটা ভালোই। কচু, বললাম না চেহারাটা একেবারেই যাচ্ছে তাই। তাহলে আঙ্কেলকে গিয়ে কি বলবো রিনির জন্য একটা রাজপুত্র চাই? আমিও রাজপুত্র বলবি। রিনি এখন বিয়ে করবে না, আরো 2 বছর সময় চায়। আচ্ছা রিনি, বিয়েতে এত আপত্তি কেন তোর? কোনো গোপন চয়েস আছে নাকি? ডুবে ডুবে জল খাচ্ছিস? ধ্যাত, ওরকম কিছু হলে তুই তো অন্তত জানতি। আর তাছাড়া আমার কোনো কিছু গোপন আছে তোর কাছে? আসলে ড্যাডি যে ধরনের ছেলেকে তার জামাই হিসেবে পেতে চান, সে ধরনের ছেলে আমার মোটেও পছন্দ না। তা কি ধরনের ছেলে তোমার পছন্দ? সেটা আমি নিজেও জানি না। কে? কে ওখানে? বারান্দায় কে? কই কেউ নেই তো বারান্দায়? কিন্তু কিন্তু আমি দেখলাম একটা ছায়া। মনে মনে দেখেছিস, এই জন্যই তো বলি শিগগির একজন ভালো সাইকিয়াট্রিস্টকে দেখা। শেষে মাথায় বড় ধরনের একটা গোলমাল বাঁধিয়ে আমাকে ভোগাবি। মাথা আমার ঠিকই আছে, সময় সুযোগ পেলে প্রমাণ করে দেব কিছু একটা অশুভ ভর করেছে আমার উপর। আমি কুসংস্কারে বিশ্বাসী নই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে বসবাস করার জন্য উপায় খুঁজে বেড়াচ্ছে, তখন তোমার মতো কিছু আধুনিক মানুষ এই ভূত প্রেত ছাতা মাথা নিয়ে মাতামাতি করছে।
দেখো ছেলে, তুমি কিছু মনে করো না। আসলে কাজটি হচ্ছে একটা হরর জমজমাট কাহিনী দিতে হবে। আমার এক প্রডিউসার ডিরেক্টর বন্ধু ধরেছে, অনেকদিন ধরেই বলছে। তো আমি কয়েকটা কাহিনী তাকে দিয়েছি, একটাও নাকি তার পছন্দ হয়নি। বন্ধুটি আবার দেশীয় পটভূমি চায়, যাতে দর্শকরা সেটা দেখে তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তোমার যেহেতু এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আছে আর লেখালেখিরও একটা হাত আছে, তো তুমি চেষ্টা করে দেখতে পারো যে একটা এরকম জমজমাট কাহিনী দাঁড় করানো যায় কিনা। ভালো টাকা পাবে। আর তাছাড়া তুমি শুটিংয়ে যদি তোমার বাড়িটাও কাজে লাগানো যায়, তাতে কিছু বাড়তি ইনকামও হবে। কি বলো? ভেবে দেখি। আমার মনে হয় কাজটা তুমি পারবে, মন দিয়ে লেগে যাও। কিন্তু কিন্তু আমি তো আমার ব্যাকগ্রাউন্ড, ওই অভিশপ্ত বাড়ি থেকে দূরে থাকতে চাই। আহা, তুমি দূরেই তো আছো, এখানে বসে লেখালেখি করতে তোমার অসুবিধা কোথায়? তা নেই, কিন্তু দাদুর শেষ আদেশ। দেখো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি অবশ্য ভিতরে ভিতরে আমার উপরে ক্ষেপে যাবে, কিন্তু কথাটা খুবই যুক্তিসঙ্গত। আমাদের দেশে প্রচুর বাবা মাই আছেন, তাদের কিছু গোঁড়ামি এবং তথাকথিত প্রাচীন মূল্যবোধকে আগামী বংশধরদের উপর চাপিয়ে দিয়ে যান। গ্রামে বা মফস্বলে প্রায়ই দেখবে দীর্ঘদিন ধরে মামলা লড়তে লড়তে মরার সময় ছেলেদের ডেকে বাবা বলেন, বাবারা, আমি তো আর মামলাটা শেষ করে যেতে পারলাম না, তোরা দেখিস। মনে রাখিস, জান দিবি তবু মান দিবি না, কোনো আপোষ নাই। স্বীকার করছি, আপনার কথাটা নির্মম সত্য, কিন্তু আমার কথা আপনি ফেলে দিতে পারবেন না। আমার দৈনন্দিন জীবনে আচমকা এমন সব ঘটনা ঘটে যা আপাত দৃষ্টিতে মনে হবে স্রেফ দুর্ঘটনা, কিন্তু আমি জানি ওগুলো আসলে কি। এটা কি হলো? সরি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। এই যে ম্যাডাম, এটা কি হলো? বলেছি তো ভাই, এটা একটা অ্যাক্সিডেন্ট। একটু দেখে শুনে চললে হয়তো অ্যাক্সিডেন্টে ঘটতো না। আপনি কি বলতে চান? বলতে চাই, আপনি মা অন্যায় করেছেন, আপনাকে শাস্তি পেতে হবে। শাস্তি? ওই যে টুকারগুলো দেখছেন, ওদেরকে ডাকবো আপনার গাড়ির গ্লাস ভাঙার জন্য। কি? কি ভাই, কি হয়েছে দেখতে পাচ্ছেন না? এই গাড়ি বুঝছি। তা ম্যাডাম, গাড়িতে চললে রাস্তার মানুষকে আর মানুষ বলে মনে হয় না, তাই না? সেরেছে, আরেক ঝামেলা হাজির। সেদিনের অপমানের মুখ্য সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করবে। আসুন ভাই, দুজনে মিলে গাড়িটা ভাঙি। ভাঙবেন? ভাঙাভাঙিতে একটা মজা আছে, কিন্তু আমি বরং আপনাকে একটা পরামর্শ দিই, ভাঙাভাঙির চিন্তা বাদ দিয়ে চট জলদি কেটে পড়ুন। কেন বলছি, কানটা বাড়ান। বাপ রে! প্লিজ একটু শুনুন। কিছু বলবেন? আপনাকে অত্যন্ত তাও ভালো, সেদিনের মতো ননসেন্স বলেন। লজ্জা দিচ্ছেন? তাই বলে আপনার মতো সরি বলবো না। দোষ স্বীকার করার সৎসাহস আমার আছে। সাবাস দিতেই হয়। এবার কি বলবেন বলুন। আপনার নামটা? শিহাব। আমি রিদু। একটা কৌতূহল ছিল আমার। বলুন। আচ্ছা, আপনি লোকটাকে তাড়ালেন কি করে? মেয়ে ধরার ভয় দেখিয়েন। মেয়ে ধরা? হ্যাঁ বললাম, ছেলে ধরা বলে চিৎকার দিলেই যেমন পাবলিকের গুঁতো খেয়ে মরতে হয়, ঠিক তেমনি আমি তোমাকে মেয়ে ধরা বলে ধরিয়ে দেবো। কেমন ছিল আইডিয়াটা? উদ্ভট হলেও মজার এবং বেশ ফলদায়ক। তোমাকে হাড়ে হাড়ে প্রমাণ পেয়েছি। মানে একটা, বলুন। আমার গাড়িটা না স্টার্ট হচ্ছে না, কি যে হয়েছে আসলে ঠিক বুঝতে পারছি না। তবে মনে হয় ধাক্কা দিলে কাজ হতে পারে। আমাকে দিয়ে ধাক্কা লাগাতে চান? কোনো অসুবিধা আছে? আমিও হেল্প করব।
যান গাড়িতে উঠুন। আপনার প্রবলেম তো সলভ, এবার তো যেতে পারি। আপনি যাবেন কোথায়? এই তো সামনে। আমিও তো এদিকে যাচ্ছি, গাড়িতে চলুন, পথে নামিয়ে দেবো। কি ব্যাপার, প্রেস্টিজ? চলুন। সেদিন তুচ্ছ একটা ব্যাপার নিয়ে আপনাকে চোখে মুখে লজ্জা দিলাম, আর আজ আমাকে ঘায়েল করার সুযোগটা ছাড়লেন কেন? বিপদগ্রস্ত কারোর উপর সুযোগ নেওয়ার কোনো বাহাদুরি নেই। তার মানে ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন সুযোগটাকে? আপনার সাথে আমার ভবিষ্যতে দেখা হবে এমন নিশ্চয়তা কি? না, নিশ্চয়তা নেই, তবে ব্যাপারটি কিন্তু অসম্ভবই নয়। আসুন। আচ্ছা, আপনি কি করেন? টিউশনি আর পত্রিকার টুকটাক কাজ বাদে বেকারি বলতে পারেন। মাস্টার্স কমপ্লিট? এই তো বেরোলাম ভার্সিটি থেকে। সাবজেক্ট কি ছিল? ইংরেজি। রেজাল্ট? ফার্স্ট ক্লাস থার্ড। ও, ইটস আ ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। থ্যাংক ইউ। ওয়েলকাম। বিসিএস দিয়েছেন? অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউ লেটার আসেনি। কেন? হয়তো কোনো ভুল ছিল। আসলে সবই দুর্ভাগ্য, এত অভিশাপ। কি হয়েছে? না, ও কিছু না। আমি সামনে মোড়টায় নামবো। ও, আচ্ছা, আপনাকে যদি একটা টিউশনি দিই, করবেন? উপকার করতে চাইছেন? না, কৃতজ্ঞতা প্রকাশের সামান্য একটা সুযোগ দিতে চাইছি। দেবেন সুযোগটা? অস্বীকার করব না, এখন একটা টিউশনির খুবই প্রয়োজন আমার। তোমার ছেলে শেষ পর্যন্ত দেশে আসছে, তাহলে এখানেই চাকরি করবে? আরে এটা খুশির কথা। হ্যাঁ, তোমার ছেলেকে আমার জামাই হিসাবে পেলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। হ্যাঁ, আজ এই মুহূর্ত থেকে ঋণের জন্য পাত্র খোঁজা বাদ। এখন গাড়িতে হবে, দেখা হবে। কার সাথে কথা বলছিলে ড্যাডি? তোর মির্জান চাচার সাথে। জানিস রাত এই মাসে দেশে ফিরছে। ভালো। তা কোনো গ্র্যান্ড পার্টি দেবে নাকি? দেব, কিন্তু তুই এমন করে বলছিস কেন? কেমন করে বললাম? এই যে তোর কথার মধ্যে কেমন একটা টিটকিরে আওয়াজ পাচ্ছি। গান চিটকিরি আবার করলাম কোথায়? বন্ধুর ছেলের দেশে আসার খবর শুনে যেভাবে আনন্দ প্রকাশ করছো, ভাবলাম বড়সড় একটা পার্টি দেবে। হ্যাঁ দেব, বড় সড় পার্টি দেবো, কিন্তু এবার আর তোমার কোনো কথা শুনছি না আমি। ও বাবা, 12টা বেজে গেছে। রিয়াজটা এখনো ফিরছে না কেন? হতভাগা কোন চুলোই গেছে কে জানে। আর কতক্ষণ অপেক্ষা করব? ওর জন্য অপেক্ষা করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে। শুয়ে পড়ি। উঠেন, কথা আছে। কে কে কে? আপনি শিয়াব সাহেব? হ্যাঁ, আমার সাথে একটু আসুন।
মাই গড, এ কি করে হলো? শিহাব, এই শিহাব, শিহাব কে? আরে বেটা আমি, সে কখন থেকে ডাকছি কুম্ভকণ্ড ফের। কিরে, দেখে তো মনে হচ্ছে সদ্য জমপুরি থেকে প্রত্যাবর্তন। আবার সেই দুঃস্বপ্ন দেখেছিস নিশ্চয়ই। আজকাল ওটাই তো তোর হবি। রাত দুপুরে ভেজে ভেজে কোস না। হ্যাঁ, আমার বিশ্বাস তোর ছোট বোনটিকে উনি খুব ভালো ইংরেজি পড়াতে পারবেন। কি, কেন এই কনফিডেন্স? কারণ তিনি ইংরেজিতে খুব ভালো রেজাল্ট করেছেন। হ্যাঁ, ফার্স্ট ক্লাস থার্ড। তুই কি যে বলিস না চাই, কোনো যুবকের উপকার করলে বুঝি তার প্রেমে পড়া হয়? নাম ঠিকানা? হ্যাঁ, নাম শিহাব। এই যা, ঠিকানাটা তো নেওয়া হয়নি। প্লিজ একটু হোল্ড কর। হ্যাঁ, কিছু বলবে? এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। কি নাম? শিহাব। যাও শিখিয়ে নিয়ে এসো। ঠিক আছে। হ্যালো পিউ। হ্যাঁ, যার কথা বলছিলাম উনি এসে গেছে। আমি তোকে একটু পরে ফোন করি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই। আসুন, কেমন আছে? ভালো। বসুন। তারপর বলুন, আপনার খবর টবর কি? আমার খবর তো আপনার কাছে। ও, টিউশনি তো। আপনি আসার ঠিক আগেই আমার এক বান্ধবীর সাথে এই ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম। নিশ্চিন্তে থাকুন, হয়ে যাবে। আমি ভেবেছিলাম আপনার বাসায় বুঝি। আমার এখানে পড়ুয়া পাবেন কোথায়? বাসায় তো শুধু বাবা, আমি আর কয়েকজন চাকর বাকর। অবশ্য আপনি যদি আমাকে পড়াতে চান, আমি রাজি আছি। আপনি কি ইংরেজি ছাত্রী? না, আমি এমনি পাস কোর্সে পড়েছি। বিএ পাস করার পর মাস্টার্সে ভর্তি হই। কেন? এমনি, আর পড়তে ইচ্ছে করলো না। আসলে কি জানেন, বিয়ে পরীক্ষা দেবার পরপরই হঠাৎ স্ট্রোক করে আমার মা মারা গেলেন। তখন থেকে কেমন জানি উড়ু উড়ু হয়ে গেছে। সে যাকে, আপনার বাড়ির খবর টবর বলুন। কে কে আছে আপনার? কেউ নেই, বংশের শেষ প্রদীপ আর কি। ওমা, আপনি তো দেখছি আমার চেয়েও নিঃসঙ্গ। আচ্ছা, আমরা দুজন দুজনের বন্ধু হতে পারি না? কি হবেন আমার বন্ধু? এমন করে আমন্ত্রণ জানালে না করা যায়? তাহলে আজ এই মুহূর্ত থেকে আমরা দুজন দুজনের কাছে, আর আপনি রইল তুমি। এই মিয়া, এটা কি করলা? রাস্তায় খাড়ায়া ব্রেক ড্যান্স দিতেছো? আরে আমি কি ইচ্ছা করে দিছিনি? সন্তান কেটে জানি ধাক্কা মারলো। এদিকে এসো। নির্ঘাত ওই হালাই ধাক্কাটা মারছে। ওই হালা পলাশকে হালা, হালাই। ভাগ্যিস সময় মতো এসে পড়েছিলেন, নইলে কি হতো? কি হয়েছিল? আর বলো না, কলার খুঁজে পা পিছলে ধাক্কা মারলাম কি ভূত লোকটাকে। দেখেছো তো? রাখি তাহলে। একই বেশ ধরেছো স্কাউন্ডে। স্টেটসে তোমাকে পাঠিয়েছিলাম একজন উঁচু দরের মানুষ হতে, আর তুমি ফিরে এসেছো একটা দাড়ি হেগার হয়ে। যাও, সেই গিয়ে ড্রেস পাল্টে থ্রি পিস করে এসো। ডোন্ট বি সিলি দ্যাট। এখনকার এটা হলো সবচেয়ে লেটেস্ট ড্রেস। শাট আপ ননসেন্স। লেটেস্ট ড্রেস। এই পোশাকে ও বাড়িতে গেলে ইমরান হাসান সাহেব তোমাকে জামাই করবে না, হাফ মুন নেবে এড়িয়ে। ওকে দ্যাট, যাচ্ছি।
রিনি, হাউ ডু ইউ ডু? এবার দেখবো হাউ ইউ ডু। আপা হ্যাঁ আইয়া পড়ছে, স্যারের লাগে ড্রয়িং রুমে বইছে। সেই উল্লুকটাও এসেছে যে হ্যাঁ আছে। তোকে যা যা বলেছি সব মনে আছে তো? একটা কথাও ভুলি নাই। শোন, ড্যাডি কিন্তু তোকে হেভি বকা লাগাবে। আপনার লাইগা আমি মায়েরও খাইতে রাজি। গ্লু এনেছিস? যে আচ্ছা নে, এবার এখানে ভালো করে লাগা, তারপর ওই উল্লুকটাকে গিয়ে বল আমি ডাকছি। যে আচ্ছা। হয়েছে, তুই এখন যা। কি যন্ত্রণা! ও হাই রিনি, কি ব্যাপার, তোমার কি মাথা ধরেছে? হ্যাঁ, ভেরি পেইনফুল হেডেক। ও ইয়ে মানে একটু টিপে দেবো? না না, টিপে দিতে হবে না, থ্যাংক ইউ। আপনি বরং আমার পাশে মানে এই চেয়ারটাতে বসলে আমি খুশি। Oh, sure, why not? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। মা শুনলাম তোমার নাকি ব্যাড হেডেক হয়েছে। জি। ফার্স্ট ক্লাস মুরব্বীদের সামনে তুমি এখনো বসেই আছো? এটকে গেলাম দেখি। কি তুমি এইভাবে চেয়ার নিয়ে উঠলে কেন? ড্যাডি, আঙ্কেল মানে আই থিঙ্ক সো দিস চেয়ার কাম ফ্রম এনি ম্যাজিশিয়ান, মানে ইয়ে মানে মানে কি বলবো, এটা আপনি কোন কান্ট্রিজকে বাই করেছেন? এটা তো আমাকে এটকে ধরেছে। চেয়ারটা যত্ন নিস না, চেয়ারটা কি হয়েছে দেখ তো। এই জ্যাকেটটা ফাড়ি এটকে গেল কেন দেখো প্লিজ। চলে গেল আঙ্কেল, আমার বোধহয় এখানে এক মিনিট থাকা উচিত না, আমার কিন্তু চলে যাওয়া উচিত। আমি তাহলে যাই। গুড নাইট। গুড নাইট। কি বিচ্ছিন্ন একটা কাণ্ড হয়ে গেল। ফরগিভ মি, ফরগিভ মি। ডোন্ট ওয়ারি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আমি ছেলেটাকে গাড়িতে তুলে দিয়ে আসি, কি বলো? অবশ্যই তুমি যাও, কিন্তু আমি ওকে ইমিডিয়েটলি আবার ইনভাইট করব, কিচ্ছু মনে করো না। বেচারাকে ওভাবে নাজেহাল না করলেও তো পারতে। তুমি ওকে চেনো না শিহাব, ওর মতো হ্যাংলা ছেলে আর দ্বিতীয় টিনে। উফ, হাই গ্রেডের লোফার একটা। তা তোমার মাথায় এরকম টিনটিন মার্কা বুদ্ধি গজালো কি করে? আরে বুদ্ধিটা কি আমার নাকি, আমাদের সেই চাকর ছোকরা ফরিদের। জানো ড্যাডি ওর চাকরিটা প্রায় খেয়ে ফেলেছিল, বহু কষ্টে বুঝিয়ে তারপর রাজি করেছি। যাকগে, ফরিদের কাছ থেকে এরকম দুর্বুদ্ধি আর ধার করো না, কাউকে নাজেহাল করা ঠিক না। ও খুব নীতিবান সাজা হচ্ছে না? ঠিক আছে, এখন থেকে কাহাতকে আর বেকার ফিরবো না, বেশি বেশি চান্স দেবো, যাতে। থামলে কেন, বলে পেলো। তাতে ঈর্ষা হবে না তোমার? কিসের ঈর্ষা? বুকের ভেতর হাতটা দেখো, পেয়ে যাবে। এই যাচ্ছ? হ্যাঁ শোনো, আজ সন্ধ্যে পিউদের বাসায় চলে যাও, ঠিকানা তো দিয়েছি। টিউশনিটা ভালো, আর মেয়েটিও ঠিক তোমার মতোই ব্রিলিয়ান্ট। আচ্ছা আসি।
ভিক্ষা দিবেন, ভিক্ষা দেন। কি হয়েছে তোমার? রক্ত রক্ত কোথায় রক্ত? আমার মুখে রক্ত। তোমার মুখে তো রক্ত নেই, ঘাম। এই দেখো, তুমি ঘেমেছো। তাই তো। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তোমার শরীর ভালো নেই, চলো। হ্যাঁ। কিরে এমন ভাবে চা গিলছিস যেন ঘরে টাইম বোম পেতে রেখেছে কেউ? নতুন টিউশনি, সময় মতো না পৌঁছতে পারলে আস্থা অর্জন করব কি করে? তাছাড়া ঋণীর মুখ তো থাকবে না। তোর মুখে আজ কদিন যাবত ওই দক্ষিণী মিষ্টি নামটা শুনতে পাচ্ছি, কিন্তু ঋণী রহস্যটা তো আজ আমার জানা হলো না। জানবি জানবি, সময় মতো ঠিকই জানতে পারবি। ইংরেজি বাংলা যাই বলো না কেন, যে কোনো ভাষার মূল ভিত্তি হচ্ছে গ্রামার। ব্যাকরণ তো ভালোভাবে শিখতে না পারলে গোড়াতেই গলত থেকে যায়। তুমি যেহেতু ক্লাসের ফার্স্ট গার্ল, কাজে শুরু থেকেই একটা কনফিডেন্স থাকবে তোমার উপর। এখন তোমার নলেজ জাস্টিফাইয়ের জন্য আমি তোমাকে কিছু ভয়েস চেঞ্জ করতে দেব। ভয়েস চেঞ্জ? অবাক হচ্ছে কেন? ভয়েস চেঞ্জের কথা উঠলেই আমার একটা হরর মুভির কথা মনে পড়ে যায়, কিল দ্য ডল। দেখেছেন স্যার? হরর মুভির প্রতি আমার কোনো আগ্রহ নেই। বলেন কি স্যার, এখন তো চলছে এই দুটো জিনিস, এক হরর আর এক সায়েন্স ফিকশন। তবে আমার হররই বেশি পছন্দ। সিদ্দিকপুর কখনো গিয়েছেন স্যার? না, কেন? ওখানে একটা সত্যিকারের হরর কাণ্ড ঘটেছে। বহুকালের পুরনো একটা বট গাছ আছে সিদ্দিকপুরে, ওটার পাতা ছিল নাকি নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে মারা যায় মানুষ। শশী, পড়ানোর সময় এরকম কথা আর কখনো বলবে না, কেমন? ঠিক আছে স্যার। কিরে, শুয়ে পড়ছিস নাকি? আজ এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়, 1:45 বাজে। তুই ঘুমবি না? না রে, একটা স্টোরি লিখছি, দেরি হবে। বহুকালের পুরনো একটা বট গাছ আছে সিদ্দিকপুরে, ওটার পাতা ছিল নাকি নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে মারা যায় মানুষ। আপনার হাতের পাতাটা কি এই বট বৃক্ষের? অবশ্যই। পারলেন কি করে? কেন ঢিল ছুঁড়ে? এর পাতা ছিলনের মর্ত বাবুজেন। হ্যাঁ, ওটা পরীক্ষা করার জন্যই তো ছিলাম। কই, আমার নাক মুখ দিয়ে তো রক্ত বেরোচ্ছে না। গড়াইবো, সময় মতো ঠিকই করাইবো, অপেক্ষা করে। হাতটা ভেজে ভেজে লাগছে কেন? আরে তাহলে হরর কাহিনী লিখতে তুমি ইন্টারেস্টেড? জি শফিক ভাই। এই নাও, বাহলুল ইয়াজদিনীর ভিজিটিং কার্ড। থ্যাংক ইউ। আমার এই বন্ধুটি কিন্তু খ্যাপাটে গোছের। কলেজ লাইফে আমরা ওকে ইয়াজদানি না বলে বলতাম পিয়াজদানি। তবে খ্যাপাটে হলেও লোক খুব ভালো, মানে খুশি করতে পারলে বেশ পয়সা পাবে। আজ তাহলে উঠি শফিক ভাই। ঠিক আছে, বেস্ট অফ লাক। ধন্যবাদ। কে 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 হাসে? কে হাসে? না, আপনি তো হাসছেন না, তাহলে হাসলো কে? আপনি হাসছেন। স্টপ স্টপ, হাসবেন না। আমি লিখছি, ডিস্টার্ব করবেন না প্লিজ।
আবার কে হাসে? উফ, পাগল হয়ে যাব। হাসবেন না। এই যে শুনছো? এই খোকা, ভূত নাকি? আরে ভূত না, জলজন্ত মানুষ। ঠিক তো। চিমটি কেটে দেখতে পারো। না, চিমটি কাটন লাগতো না। কোন আপনার লাগা কি করবার বাড়ি? ভালু সাহেব আছেন? যে দেখা করেন লাগবো। সিদ্ধা ঢুক্কা করেন। আচ্ছা। জি, আমি শিহাব। কোথা থেকে আসা হয়েছে? জি, আমাকে শফিক ভাই পাঠিয়েছেন। ও হ্যাঁ হ্যাঁ, শফিক একটা ছেলের কথা বলেছিল বটে। দাঁড়িয়ে গেল, বসো বসো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা জি, ঘরে আসার সময় তুমি একটা বিকট হাসির শব্দ শুনেছিলে? না তো। তাহলে ও এটা বোধহয় তাহলে হ্যালুসিনেশন। কিছু বলছেন? না না, বলবো আর কি। বুঝলে, ওই ক্রিস্টোফার লাম্বার ড্রাকুলা ছবিটা দেখার পর আমার একটা তীব্র শখ, একটা গা শিউরে ওঠা, গা ছমছম করা হরর ছবি বানাবো, পুরো দেশীয় পটভূমির উপর। কিন্তু ভালো কাহিনী পাচ্ছি না। দেখো না, এই আমার ঘরের অবস্থাটা আমি কি করে রেখেছি, শুধু একটা পিয়ন ছাড়া আর সবাইকে বিদায় করে দিয়েছি। কেমন একটা ভৌতিক পরিবেশ। জি। এটা কেন করেছি বলতো? কেন? ভালো কাহিনী না পেয়ে আমি নিজেই কলম ধরেছি। এরকম একটা ভৌতিক আবহাওয়া থাকলে লেখার মুড ভালো আসবে। আইডিয়াটা কেমন বলতো? সত্যি দারুণ। বাহ, গুড, ভেরি গুড। আচ্ছা সেটা বলো তো, এখন তুমি কফি খাবে? জি না, ধন্যবাদ। না না, জি খাবো, 100 বার কফি খাবো। আপনি দিন। ভেরি গুড, দ্যাটস গুড। কফি খেতে খেতে আমি তোমার গল্পটা শুনবো, ঠিক আছে? তুমি এখানে বসো, আমি জাস্ট 1 মিনিট যাবো আর আসবো, এই পাশের ঘর, ওকে? বসো। দুই, তিন, চার, আরে বাবা রে, ওই হে, কফি খাবে, এসো। আমি সেদিন চেয়ারটা ছড়াইছিলাম। হাই রেনি, আপনার তো আসার সময় পেল কিছু বললি? না। কেমন আছেন? ভালো। কিছুক্ষণ আগে ব্যাড ফিল করছিলাম, কিন্তু জাস্ট নাও আমি এখন খুব ভালো ফিল করছি। তোমাকে দেখি না মনের মধ্যে কেমন যেন একটা লাভ লাভ একটা ভালোবাসা। আপনি বসুন না। বসবো? ওকে তো, এটকে যাবে না তো আমার? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি আঙ্কেল তো দেখছি না। ড্যাডি জয়েন রুমে।
গান শুনছি। ও খুব ভালো, এই বয়সে গান শোনা মানে সিঙ্গিং খুব ভালো জিনিস। আচ্ছা ওই ম্যাডোনার আমার কাছে খুব ভালো ভালো ক্যাসেট আছে, যদি বলো তাহলে দিয়ে নিয়ে আসি। হামসি ম্যাডোনার গান শুনি আমার ড্যাডি তো ম্যাডোনার গান শুনে না। কেন কেন? আপনি একটু বসুন কারাত ভাই, আমি আসছি। আচ্ছা ওকে ওকে। অপরটাকে যে কিভাবে বিদায় করি। পেয়ে গেছি। সেদিনের এই বিচ্ছিরি ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। ও বাধ্য তো বাধ্য বাধ্য বাধ্য, হ্যাঁ আমি কিছু মনে করিনি। আরে মনে যদি করতাম তাহলে ক্যাটস এন্ড ডগস এর ভিতরে আসতে পারতাম। তা ঠিক, আপনার মতো বড় মন কজনের আছে, আর এই জন্যই তো আমি আপনাকে খুব লাইক করি। আমি তোমাকে লাইক করি। দেখো না এইরকম চারিদিকে বৃষ্টি, আমার মনটা খুব খারাপ হয়ে গেল যখন তোমার কথা মনে পড়লো। এই তখন আমি দুর্যোগের রাত্রে এই বৃষ্টির মধ্যে ছুটে এলাম তোমার কাছে। তুমি কত লাইক করি। You are so romantic, Karan. Really. What do you think? Am I flattering with you? No flattering, no flattering. I believe you. রোমান্টিক লোকদের আমি ভীষণ পছন্দ করি। আমি এই মুহূর্তে আমার কি ইচ্ছে করছে জানেন? কি? ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে। ফানি থিং, ছাদে কি? চলুন না কাহাত ভাই, আমরা দুজন মিলে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। মানে এরকম একটা অবস্থায় ছাদে গিয়ে ভিজবো? হ্যাঁ, অসুবিধা কি? আপনি আর আমি ছাড়া তো কেউ জানবে না ব্যাপারটা। চলুন না। একটু হট ডে, তার মধ্যে ঠান্ডা পানি বৃষ্টি। আসো। বৃষ্টিতে ভিজে কি ঠিক হবে? তাহলে শার্টটা খুলতে দিন। খুলে ফেলবো? আচ্ছা, তাহলে আমিও গিয়ে চট করে মুখটা ফেলতে আসি। তার মানে আমি তো বুঝতে থাকি। আপনাকে শার্ট প্যান্ট করে বুঝতে থাকো। আচ্ছা হারিয়া ড্যাডি, কাহাত ভাই এসেছে। হ্যাঁ, কখন, কোথায়? এই তো একটু আগে। মানে তা তুই এত শেকি ফিল করছিস কেন? না, কি হয়েছে? আমার মনে হয় কাহাত ভাইয়ের মাথায় একটা প্রবলেম দেখা দিয়েছে। কেন? সেটা তুমি ছাদে গেলেই টের পাবে। চল তো দেখি, চল। ড্যাডি, আমার মনে হয় দ্বিতীয়বার ছাদে যাওয়াটা ঠিক হবে না। কি বলছিস? আচ্ছা দেখি তো। আমাকে একে একে রেডির মধ্যে রেখে মানে ওই আঙ্কেল ওই রেডি আমি রেন বৃষ্টি বলছিল একটু প্রবলেম, এখন তো দেখছি পুরোটাই গেছে। তারপর কি হলো? তারপর আর কি, পিয়নটা পানি নিয়ে এলো, আমি বাহালুল সাহেবের মুখে পানি ছিটালাম। আচ্ছা, ক্যান্সারে উনি কি বললো জানিস? ওহ, ইটস হরিবল। তারপর উনি আর তোকে দেখে ভয় পাননি? ভয় পেতেন যদি মুখোশটা আমার মুখে থাকতো। আচ্ছা, তো এই মজার ঘটনাটা 24 ঘন্টা পেটের মধ্যে চেপে রাখলি কি করে? আসলে মেন্টালি ডিস্টার্ব ছিলাম। আচ্ছা, কেউ আমাকে দেখে ভূত প্রেত ভেবে ভয় পাবে, এটা কি মজার কিছু? ডেকি কোথাকার, তুই কি সত্যি সত্যি ভূত প্রেত নাকি? কে তুমি? ভূত দেখলে মনে হচ্ছে জিনিসটা ভূত হবে না, হবে পেতনি। ওই হলো,
বিস্ময়ের ধাক্কাটা কি কৌতুক দিয়ে ঢাকতে চাইছো? একা এসেছ? না, গাড়িতে ড্রাইভার আছে। আর একা এলেই বাকি খেয়ে ফেলবে নাকি? ফেলতেও পারি। আজকাল কেউ কেউ আবার আমাকে ভূত ভেবে ভয় পাচ্ছেন। তা বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে বসাবে? ভেতরে এসো। আপনি নিশ্চয়ই রিনি? হ্যাঁ। বসুন। আজ কদিন যাবৎ শিয়াবের মুখে আপনার কথা শুনছি। আজ চক্ষুকণ্ডের বিবাদ ভঞ্জন হলো। প্রসঙ্গটা নিশ্চয়ই অপ্রাসঙ্গিকভাবে আসেনি? তা আসেনি। ঠিক আছে, তোরা বসে গল্প কর, আমি বরং এ পাকে কিছু চা নাস্তার ব্যবস্থা করি। ধন্যবাদ, চাটা আরেকদিন হবে। আজ শিহাবের সাথে আমার কিছু জরুরি কথা আছে, ওকে নিয়ে একটু বেরোবো। এখন? হ্যাঁ। জায়গাটা খুব সুন্দর। তুমি এখানে প্রায় আসো? হ্যাঁ, প্রায় তো আসি। আচ্ছা, তুমি কি যেন বলবে বলেছিলে? টেনশন বাড়িও না তো, ঝটপট বলে ফেলো। ঠিক এই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি তোমাকে বলব। তোমাকে ছাড়া আমার চলবে না শিহাব। আমার সম্পর্কে তুমি কতটুকু জানো? খুব বেশি জানি না, তবে যতটুকু জানি তাতে আমার চলবে। কিন্তু আমি আমার এই অভিশপ্ত জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না। অভিশপ্ত জীবন? হ্যাঁ, আমার পর্দাদার পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি আমরা। তাছাড়া আমার নিজেরই কোনো চালচুলো নেই। আমি অত কিছু শুনতে চাই না শিহাব, আমি শুধু তোমাকে চাই, ব্যাস। প্রাচুর্যের মাঝে বড় হয়েছে তো, বাস্তবতা কি জিনিস তা তুমি বোঝো না। খুব জানি। আমি আজই ড্যাডিকে তোমার কথা বলবো। ড্যাডি আজ পর্যন্ত আমার কোনো কথা ফেলেনি। তুমি শুধু রাজি আছো কিনা বলো? তোমার মতো মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো যে কোনো পুরুষেরই মহা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তার আগে আমার পূর্বপুরুষের অভিশপ্ত জীবনের কাহিনী তোমাকে শুনতে হবে। তারপরও যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো, আমার আপত্তি থাকবে না। ঠিক আছে, তাহলে শোনাও তোমার পূর্বপুরুষের কাহিনী। আমার প্রপিতামহের ছিল তেজারতি কারবার, মানে সুদের বিনিময়ে টাকা ধার দিতেন তিনি। দিন দিন তার ব্যবসা ফুলে ফেপে অনেক বড় হয়ে ওঠে এবং তিনি হয়ে ওঠেন নিষ্ঠুর অমানুষ। যারা সময় মতো টাকা শোধ দিতে না পারত তাদের উপর কঠোর অত্যাচার চালাতেন তিনি। একদিন একই কথা শোনাইলা ওগুলা, এই কথা বাচ্চাগুলা সুন্নত সর্দার কি তো মারপাত মায়না টানা রে। তবা তবা, এটা কি কথা শোনাইলেন হুজুর? তো খাওয়া পড়ায় কি করো, গন্ডগোল হয়। এটা কইলে হুজুর গো রাজা হবে হুজুর। তাহলে ওগুলা এই কথা কয় শাকিম আলী বিদ্রোহ ঘোষণা করছে। আরো 2 মাস সময় না দিলে সে টাকা দিতে পারবে। বিমারে ধরছে জামাইটা কি আমারই বাতলায় দিতে হবে ওগুলা? যে না, যে না, ওগুলার ঘরে জন্ম নিয়ে আমি আইসি আপনার মতো বড় মানুষের অবস্থা। ওগুলা মুরগিটা এমনি এমনি ওই নাই, আপনি খালি হুকুম করে তারপরে দেখেন না আমি কি করি। যা একেবারে একটু যত্ন করতে ব্যবস্থা জোয়ারদার বাড়িতে। জোয়ারদার বাড়িতে? তারপর তারপর কি হলো শিহাব? সাকিম আলী ছিল জুলমত জোরদারের শেষ ভিকটিম। এর আগে যাদেরকে তিনি মেরেছেন প্রতিবারই ছলে বলে কৌশলে তিনি পার পেয়ে গেছেন। কিন্তু সে সময় থানার ইনচার্জ ছিল একজন অল্প বয়সী দারোগা। কোনো কিছুতেই বশ করা গেল না তাকে।
পরে পরদাদা এক কাজের মেয়েকে দিয়ে বিষ প্রয়োগে হত্যা করলেন তাকে। আইনকে তিনি এড়াতে পারলেন ঠিকই, কিন্তু কিছুদিন পরই রহস্যজনকভাবে মারা গেলেন পরদাদা। বিচ্ছিন্নভাবে তার ঘাড় মটকানো ছিল। অনেক চেষ্টা করেও তার হত্যাকারীকে ধরা গেল না। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। কেউ রহস্যের দেয়াল তুলে প্রতিশোধ নিতে চেয়েছে তোমার দাদার উপর। পরে মন্তব্য করো, আগে সব শুনে নাও। পরদাদা আর হোগলা মুন্সির মৃত্যুর পর প্রায় শোনা যেতে লাগলো আমাদের বাড়িতে বুটের শব্দ গভীর রাতে। বিশ্বাস করবে কিনা জানি না, আমিও নিজ কানে শুনেছি সে শব্দ। চাকর বাকররা ভয়ে পালাতে লাগলো। আমার দাদা ছিলেন আমার পরদাদার সম্পূর্ণ বিপরীত। পরদাদার মৃত্যুর পর তিনি তেজারতি কারবার বন্ধ করে দেন, পাটের ব্যবসা ধরেন। একবার পাট নদীপথে আসার সময় ডুবে যায়, বিরাট লস হয় তার। কমতে লাগলো আমাদের লোক বল, অর্থ বল, সবকিছু। বাবা মা সবাইকে হারিয়েছি আমি। এই তো সেদিন দাদুও মারা গেলেন। আমার মৃত্যুর পর আমাকে কবর দিয়ে তুই এই বাড়ি থেকে এইভাবে সপ্ত বাড়ি থেকে যত দূরে পালিয়ে পালিয়ে যাস, নইলে ওরা চোখে মেরে ফেলবে, চোখে মেরে ফেলবে। জোয়ারদার পরিবারের শেষ বংশধর হিসেবে বয়ে চলেছি আমি এই অভিশপ্ত জীবন। এই তাহলে তোমার জীবনের সেই নিষিদ্ধ অধ্যায়? হ্যাঁ। কিন্তু আমার কাছে ব্যাপারটাকে কি মনে হয়েছে জানো? কি মনে হয় তোমার? তুমি এক ধরনের দুঃখ বিলাসে ভুগছো। মানে বলতে চাইছো বিষণ্ণতার রোগী? অনেকটা সেরকমই, তবে রোগটা সারিয়ে তোলা কঠিন কিছু নয়। তুমি যদি চাও তাহলে আমি তোমার দায়িত্বটা নিতে পারি, কি বলো? কেউ যদি বারবার বারণ করা সত্য আগুনে ঝাঁপ দিতে চায় তবে আমার কি বলো?